আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে হাঁস রান্নার রেসিপি। আজকে আমরা কি রান্না করব? এই জায়ান্ট কড়াইয়ের মধ্যে হাঁসের মাংস। কি রান্না করব? হাঁসের মাংস। আচ্ছা, তাহলে চলেন দেখা যাক। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিচ্ছি এখানে গোটা গরম মশলা। এখানে আছে কালো এবং সাদা এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং নুন। এগুলোকে বেশ খানিকটা সময় ভাজার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন হওয়ার পরে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ রাখতে হবে। বেশ খানিকটা সময় ধরে এই পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে তেলের মধ্যে। তারপর একটুখানি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এবং নিজেদের টেস্ট অনুযায়ী স্বাদ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। অনেক তাই ঝালটা একটু বেশি খাবে, এই জন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তার মধ্যে নাই স্বাদ মতো লবণ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। বাস এই হচ্ছে কি আমার এই মশলাটাকে কষানোর পালা। হাঁসের মাংস রান্না করার মশলা খুব জরুরি। অল্প আছে আস্তে আস্তে কিছুক্ষণ সময় দিয়ে মাংসটা কষাতে এটা কষাতে হবে, মশলাটা কষাতে হবে, যাতে করে তেলটা যখন উপরে চলে আসে তখন এটা কষানো হয়ে গেছে। আর এই যে এখানে আমি মাংস নিয়েছি, এটা হচ্ছে আমি চামড়া ছাড়া শুধুমাত্র মাংসগুলো নিয়েছি। এটা রাজহাঁসের মাংস ছিল, এই জন্য দেখতে পুরো একেবারে ডিসের মতো মনে হচ্ছে। এখন কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিতে হবে। মনে রাখবেন, হাঁসের মাংস যত বেশি কষাবেন স্বাদ তত দ্বিগুণ হবে। চুলার আঁচ মাঝারি রেখে ভাবে ঢেকে দিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট সুন্দর এবারে কষাতে হবে। এখন পান কষানোর পরে দেখেন হাসতে জানেন এক ফোঁটা কোনো পানি ব্যবধান সেখানে আমি একটু তবে কষা উল্টান দিয়েই আমি ধরুন পানি দেওয়া কষানো হয়ে যাবে। এক্সট্রা পানি এটা দিয়ে আমার কষানো হয়ে যাবে। হাঁস এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে আমি তখন দিয়ে দিলাম 5-6টা আস্ত দেশি রসুন। এটা দিলে একটা ফ্লেভারই অন্যরকম আছে হাঁসের মাংসে। আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এখানে মশালো শেষ তেল উঠে গেছে মাংসের মধ্যে। এখন এটা কষানো হয়ে গেছে, তো আমি এখন পানি দিয়ে দেবো। গরম পানি দিতে হবে এখানে। হাঁসের মাংস একটু সেদ্ধ হতে সময় লাগে, তাই ঢাকনা দিয়ে হালকা দমে রান্না করুন। তাকে সেদ্ধ হতে সময় দিন। আলহামদুলিল্লাহ, যেরকম কালার চেয়েছি ঠিক পারফেক্ট কালার আসছে। আমার হাঁস রান্না শেষ। এখন এখন দিয়ে দিব সেই সিক্রেট মশলাটা, হাঁস রান্না সিক্রেট মশলাটা।